নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কালসর্প। মানুষের মনের মধ্যে ভীষণভাবে একটা চিন্তা থাকে দু একটা জিনিস নিয়ে, যেমন শনির সাড়ে সাথী, কালসর্প, মাঙ্গলিক। তো প্রত্যেকটা জিনিসেরই না কিছু নেগেটিভ থাকে, কিছু পজিটিভ থাকে। এবার নেগেটিভ গুলো কোন ছকের ওপরে এফেক্টিভ হবে আর পজিটিভ গুলো কোন ছকের উপরে এফেক্টিভ হবে, সেগুলো যদি আমরা জেনে যেতে পারি তাহলে কিন্তু আমরা পথ চলতে, আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যায়, সরল হয়ে যায়। শনি সাড়ে সাথে নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখছেন। আর মাঙ্গলিক নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন, কত সুন্দরভাবে সেখানে বোঝানো হয়েছে। কালসর্প কি করে হয় আমি সেটা বলবো। কালসর্পের জন্য কি কি প্রবলেম আসে, কোন কোন ছকে কিরকম কিরকম অবস্থায় রাহু কেতুর অবস্থানে যে কালসর্পটা হচ্ছে, তার কোন কোন ছকে কোন কোন জায়গায় কোন কোন জাতক জাতিকার কি কি নেগেটিভ ফল আসে সেটা বলবো। দেখুন, কালসর্প যে সবসময় সবাইকে খুব ব্যতিব্যস্ত করে তোলে তা কিন্তু নয়, আবার ব্যতিব্যস্ত করেও তোলে। অনেক বহু নাম, ফেম, যশ, খ্যাতি সম্পন্ন মানুষের আমরা দেখেছি কালসর্প ছিল। আবার অনেক মানুষ কালসর্পের দোষে একদম শেষ হয়ে গেছে, নাম খ্যাতি থেকে একদম ডাউনে নেমে চলে এসছে। তার হঠাৎ হঠাৎ কোনো বিপদ এসছে, কালসর্প কিন্তু ঠিক এটাই করায়। আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে বিপদ আনে। এই সুন্দর আপনার ভালো একটা কর্ম করছেন, ভালো আপনার টাকা পয়সা আসছে, কিন্তু হঠাৎ করে আপনার এমন বিপদ চলে এলো, দেখা গেল যে কাজ নেই, কর্ম নেই, আপনি বস্তি হয়ে গেলেন, চাকরিটা হঠাৎ আপনার চলে গেল। আপনার পরিবারে খুব সুখ শান্তি ছিল, হঠাৎ করে এমন একটা সেকেন্ড পার্সনের এন্ট্রি বা কারোর কোনো বুদ্ধিতে পরিবারের জায়গাটা, সবাইকার মধ্যে প্রেম ভালোবাসার জায়গা নষ্ট হয়ে গেল। একটা জায়গা আপনি অনেক কষ্ট করে কিনেছেন, হঠাৎ করে দেখা গেল সেই জায়গাটা এমন কোনো অসুবিধার জন্য আপনাকে বিক্রি করতে হচ্ছে। বা কোনো আপনি ফ্ল্যাট কিনেছেন, কোনো আপনি বাড়ি কিনেছেন, সেই বাড়িটাতে আপনি প্রবেশ করলেন, হঠাৎ করে কোনো একটা অঘটন আপনার ঘটে গেল। কালসর্প কিন্তু এগুলো করায়। কি করে হয়, কি করে বুঝবেন যে আপনার জন্মছকটা কালসর্প অ্যাক্টিভ আছে? একটা জন্মছকে যখন রাহু এবং কেতু সবসময় এরা সেভেন্থ হাউসে কানেক্টেড থাকে, মানে যে যেখানে বসে থাকবে তার থেকে সেভেন্থ হাউসে অপরজন বসে থাকবে রাহু কেতু। যখন দেখবেন একটা ছকে রাহু কেতুর একটা দিকে সব প্ল্যানেট গুলো ঢুকে গেছে আর একটা দিক পুরো ফাঁকা, মানে ব্ল্যাঙ্ক, তাহলে বুঝবেন যে এই ছকটা কালসর্পের আন্ডারে আছে। এবার এটা ছাড়াও আরো কিছু কালসর্প আমরা বলি, যেমন ধরুন রাহু কেতু সেভেন্থ হাউস থেকে সেভেন্থ হাউস কানেক্টেড আছে, একদিকে সব গ্রহ আছে, কোনো একটা গ্রহ হয়তো বাইরে আছে, সেটাও কিন্তু ধরুন বৃহস্পতি আছে বাইরে, তাহলে কিন্তু বৃহস্পতি ভঙ্গ কালসর্পেট হল। তার সেই জায়গাটা কি হবে, বৃহস্পতি যে দিকগুলো দেখে, যে কারণগুলোর কারক গ্রহ বৃহস্পতি, তার সেই সেই জায়গাগুলো প্রবলেম আসবে। আবার দেখা গেল চন্দ্র বাইরে আছে, তখন চন্দ্রের যে যে কারণগুলো, কারক গ্রহ চন্দ্র যেসব জিনিসের, সেই সেই জায়গাগুলো আপনার কিন্তু প্রবলেম আসবে। এইভাবে কিন্তু প্রবলেমটা আপনার সৃষ্টি হয়, এইভাবে কিন্তু আপনার প্রবলেমটা জায়গাটা কিন্তু তৈরি হয়। আপনাকে সবসময় ভাবতে হবে যে আপনার কালসর্পটা কতটা এফেক্টিভ, সেটা জানার জন্য আপনি নিজে সবসময় বিচার করতে যাবেন না। কোনো একটা ভালো জ্যোতিষীকে অবশ্যই দেখান, নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনাকে আমি গাইড করতে পারবো এই কালসর্পটা থেকে আপনার কি কি অসুবিধা আসতে পারে। শুনুন, দেওয়ালে যখন আমাদের পিঠ থেকে যায় না, তখন জানবেন সেটা কিন্তু প্রত্যেকটা ফলাফলের, যা আমরা ফলাফল আজকে পাচ্ছি জীবনে, যে কোনো ভালো খারাপ, তার কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা একমাত্র খুঁজে বার করতে পারে একজন জ্যোতিষী, ভালো জ্যোতিষী, যিনি বিচারটা বোঝেন। আর সেই কারণটা যদি বিচারগতভাবে সঠিকভাবে যদি বের করা যায়, তাহলে কিন্তু তাকে তার রেমেডি দিয়ে সেই কারণ থেকে বের করে আনাও সম্ভব। আপনি কোনো একটা খারাপ ফল পাচ্ছেন, যদি আপনার সত্যি কালসর্প থেকে থাকে, তাহলে কালসর্পের কিন্তু বহু রকম রেমেডি পদ্ধতি আছে, সেটা স্পিরিচুয়ালি আছে, আধ্যাত্মিকতার দিক থেকে, জ্যোতিষগত দিক থেকে আছে, বা আপনার নিজেকেও কিছু কিছু ছোট ছোট ক্রিয়াকর্ম হয়, সেগুলো করলে আপনি কিন্তু সেগুলো থেকে সুফল পাবেন।
এখন ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখছেন, কেউ ধরুন কালসর্প নিয়েই বলছে, কেউ ধরুন কালসর্প নিয়ে আপনাকে নেগেটিভ করছে, কেউ আর কালসর্পকে নিয়ে আপনাকে পজিটিভ করছে। তো সবকিছু বিচার বুদ্ধি আপনি মাথায় নিয়ে ঘেঁটে গেলে, নিজেকে ঘেঁটে ঘ করে দিলে কিন্তু একদমই হবে না। অনেকে আপনাকে বলছে কালসর্প পরিপূর্ণভাবে কাটে না, এই হয় না, সে হয় না। আমি ভিডিওটা যদি করছি আপনার, সেটা যেন আপনার উপকারে আসে। আমার ১০০টা ভিউয়ার্স হলো, আমার ১ লাখ ভিউয়ার্স হলো, সেটা কিন্তু বড় কথা নয়। ভিউয়ার্স বাড়ানোর জন্য অনেক ভিডিও আমি দেখি, আমিও নিজে মাঝে, মাঝে অনেক ভিডিওগুলোকে দেখতে থাকি যে তারা ইউটিউব থেকে ইনকাম যাতে আসে, কি বললে আমার প্রচুর লোক দেখবে, তাতে মানুষের কতটা উপকার হলো সেটা কিন্তু তারা দেখে না। ইউটিউব আমাকে ক টাকা দেবে সেটা দেখছে। তো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ভিডিও যটা মানুষ দেখছে, প্রত্যেকটা মানুষের মনোগ্রাহী হয়ে উঠছে, এবং সেগুলো যদি প্রত্যেকটা ভিডিও যে আপনারা কমেন্ট গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি ভিউয়ার্সটাকে কেন্দ্র করে চলি না। যেই মানুষটা যেই সময় দেখছে সেই মানুষটা যেন কোনো উপকারে আসে সেই জিনিসটা। অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর কালসর্পকে অবশ্যই শেষ করে, কালসর্প দশটা খণ্ডন করে এগিয়ে চলুন। কারণ যদি সেই কালসর্পটা আপনার নেগেটিভ প্রভাব জীবনে আনার মতো জায়গায় পজিশনে থেকে থাকে, তাহলে কিন্তু হঠাৎ হঠাৎ করে প্রবলেম আসে। আরেকটা ছোট ছোট জিনিস বলে দিই, কালসর্প তাহলে অনেক সময় দেখবেন বিষক্রিয়া কোনো উম কামড় আসতে পারে, মানে ধরুন আপনাকে কোনো কাঁকড়া বিচি কামড়াচ্ছে, কোনো সাপে কামড়াচ্ছে বা কোনো বিড়ালে কামড়াচ্ছে, এগুলো কিন্তু হয় কালসর্প থাকলে। কোনো বিষক্রিয়া, পশুর কামড় থেকে ইনফেকশন হয়ে যাওয়া বা পশুর কামড় খাওয়া, এগুলোও হতে থাকে। সর্ব জায়গা থেকে যাতে আপনি সুস্থ থাকেন সেটাই আমি সবসময় চেষ্টা করেছি, আগামী দিনেও চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যদি কোনো বিষয়ের উপর আরো ডিটেইলস জানতে চান তাহলে সেটা আমাকে নোট করবেন, আমি লিখব। কালসর্প অনেক প্রকারের হয়। একেকটা ঘরে একেকটা রাহুকেতুর অবস্থান থেকে একেকটা আলাদা, আলাদা যেমন কলিক কালসর্প আছে, অনন্ত কালসর্প আছে, বাসুকি কালসর্প, সেগুলো নিয়ে একেকটা ভিডিওতে আবার আমি আলোচনা করব। এগুলো অনেক ডিটেইলস এর ব্যাপার। যত ছোট ভিডিওর মধ্যে আপনারা যেটুকু জানলেন সেটুকু মধ্য থেকে আপনারা একবার হলেও যোগাযোগ করুন। ধন্যবাদ।